হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে। আপনার যদি একটা সফটওয়্যারের মধ্যে দু ধরনের যদি ফার্ম থাকে, তো আপনি চাইছেন আপনি যেই সফটওয়্যারটায় প্রথম কাজ করে আসছেন সেই সফটওয়্যারে যে সকল পার্টিগুলো রয়েছে এবং যে যে আইটেমগুলো নিয়ে আপনি কাজ করেছেন, আপনি চাইছেন যে আপনার যে নতুন যে ফার্মটা রয়েছে সেই ফার্মে কিন্তু সেম আইটেম এবং সেম পার্টির নামগুলোই সেখানে ক্যারি ফরওয়ার্ড হবে। তো কিভাবে আপনি সেই পার্টির নামগুলোকে এবং আইটেম নামগুলোকে আপনি কিভাবে একটা ফার্ম থেকে আরেকটা ফার্মে কিভাবে আপনি ইম্পোর্ট করবেন, আজকে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন। এবং আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা আপনাদের সফটওয়্যারে একটা সফটওয়্যার থেকে আপনি আরেকটা সফটওয়্যারে কিভাবে এক সফটওয়্যারের প্রোডাক্ট লিস্ট, পার্টির লিস্ট কিভাবে আপনি অন্য সফটওয়্যার আপনি কিভাবে ইম্পোর্ট করবেন, পুরো প্রসেসটাই কিন্তু দেখানো হবে। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আমরা কোথায় আছি? সুদেব মেডিকেল এজেন্সিতে। এটা আমাদের 23-24-এর ডেটা ব্যাকআপ আছে। 23-24-এর আমার যত আইটেম আছে আমি আইটেমটাকে আমি এক্সপোর্ট করব। 23-24-এর আমার যত পার্টির নাম আছে সেটাকে আমি এক্সপোর্ট করব। সুদেব মেডিকেল এজেন্সি 23-24 থেকে আমি এই আইটেমগুলোকে 23-24 থেকে এক্সপোর্ট করে আমি 24-25-এ কিভাবে নেব, 24-25 মানে আমার আরো একটা আলাদা ফার্মে আমি কিভাবে ইম্পোর্ট করাবো, তার জন্য আমরা দেখে নেব। আমরা কিবোর্ড থেকে আমরা এখানে এক্সিটে ক্লিক করছি যে আমার এখানে কি আছে 23-24 এই ফার্মের ডেটা, এই ফার্মের আমার যত পার্টির নাম আছে, আইটেম নাম আছে, সেগুলোকে আমরা কি করব সুদেব মেডিকেল এজেন্সি 24-25-এ কিন্তু আমি ইম্পোর্ট করাবো। অর্থাৎ সুদেব মেডিকেল এজেন্সি 23-24 থেকে এক্সপোর্ট করাবো, সুদেব মেডিকেল এজেন্সি 24-25-এ সেম আইটেম সেম পার্টি কিন্তু ইম্পোর্ট করাবো। কিভাবে করাবো দেখে নেওয়া যাক। তো আমরা সুদেব মেডিকেল এজেন্সিতে চলে আসছি, আমরা 24-25-এই আছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে সেলে যাচ্ছি, সেলে গিয়ে যখনই আমরা এন্টার করছি শুধুমাত্র আমরা সেল পার্টিগুলোকে নিয়ে নেবো। এখানে অনেকগুলো সেল পার্টি রয়েছে, অ্যাজ ইট ইজ সেল পার্টিগুলো আমার সুদেব মেডিকেল এজেন্সি 24-25 যে কোম্পানিটা বানানো হয়েছে সেখানে আমরা ইম্পোর্ট করাবো। ঠিক আছে, দেন আমরা আইটেম লিস্টে চলে যাচ্ছি। যা যা আমার আইটেম লিস্ট আছে এখানে, এইখানে যা যা আইটেম লিস্ট আছে এই আইটেম লিস্টগুলোকেই আমরা কি করব এখান থেকে এক্সপোর্ট করব। আমরা সুদেব মেডিকেল এজেন্সি 24-25-এ কিন্তু ইম্পোর্ট করাবো। কিভাবে করাবো তার জন্য আমরা চলে যাব এখান থেকে রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এখান থেকে চলে যাব কোথায় ডেটা ইম্পোর্ট এক্সপোর্ট। দেখুন প্রথমে আছে কি লেজার এক্সপোর্ট। এই আমি লেজার এক্সপোর্টে ক্লিক করছি, এক্সপোর্ট মানে আমি বের করে দিচ্ছি। লেজার এক্সপোর্টে যাচ্ছি, যাওয়ার পর এখানে তো সিলেক্টেড গ্রুপ, যে আপনি কোন গ্রুপের পার্টি আপনি এক্সপোর্ট করতে চাইছেন। আপনি কি পারচেজ পার্টির নামও কি আপনি এক্সপোর্ট করাতে চাইছেন নাকি শুধু সেল পার্টির নাম চাইছেন? আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা যখনই গ্রুপ সিলেক্ট করবেন অটোমেটিকলি সেই গ্রুপ ওয়াইজ কিন্তু কি করবে সিস্টেম ওই পার্টিগুলোকে এক্সপোর্ট করিয়ে দেবে। যেমন আমরা যদি কিবোর্ড থেকে সানড্রি ডেটর্স, এই যে সানড্রি ডেটর্স মানে সেল পার্টির অ্যাকাউন্ট গ্রুপ, আর সানড্রি ক্রেডিটর মানে হচ্ছে পারচেজ পার্টির অ্যাকাউন্ট গ্রুপ। আরো একটা আছে সানড্রি ক্রেডিটর ফিল্ড স্টাফ, এটা হচ্ছে আমাদের কাদের আছে, এটা আমাদের সেলসম্যানের আছে। তো অ্যাজ ইট ইজ যদি সেরকম মনে হয় আমরা তিনটে পার্টিকে আমরা এক্সপোর্ট করতে পারি। ঠিক আছে, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারেন। ঠিক আছে, তো সেইখানে দাঁড়িয়ে আমি নর্মালি শুধু সেল পার্টিটাকেই এক্সপোর্ট করে নিচ্ছি। সানড্রি ডেটর্স আছে কারণ আমার নতুন ফার্মে হয়তো সুদেব মেডিকেল এজেন্সি 23-24 যার কাছ থেকে পারচেস করেছে, সুদেব মেডিকেল এজেন্সি 24-25 তার কাছ থেকে পারচেস নাও করতে পারে। তো তার জন্য শুধুমাত্র আমরা আইটেম লিস্ট এবং আমরা পার্টির লিস্টটাকে এক্সপোর্ট করে আমরা সুদেব মেডিকেল এজেন্সি 24-25 ইম্পোর্ট করাবো। তো যেহেতু আমরা সেল পার্টির নামগুলোকে এক্সপোর্ট করবো তার জন্য সানড্রি ডেটর্স যে রয়েছে এর উপরে গিয়ে প্লাস সাইন বাটন প্রেস করছি, সিলেক্ট হয়ে গেল, গিয়ে জাস্ট আমরা এন্টার করব। এন্টার করার পর দেখুন লোকেশনটা কিন্তু অনেকটা বড় করে দিয়েছে। তো এত বড় লোকেশনে আপনাদের খুঁজতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তার জন্য কি করবেন, এই যে মার্গের আগে যে স্ল্যাশটা রয়েছে তার আগে একটা মাউস দিয়ে ক্লিক করুন, করে জাস্ট কিবোর্ড থেকে ব্যাকস্পেস প্রেস করে করে আপনি মুছে দিন। মুছে দিয়ে এই যে থাকলো, তাহলে কি থাকলো f:/marg-laser.dbf। ওকে, এইভাবে থাকবে। দেন এন্টার। আপনি কি ব্যালেন্স গুলো তো ট্রান্সফার করার দরকার নেই, তাই আমি অপশনটাকে নো করে দিচ্ছি। দিয়ে যেই আমি এন্টার করব এটা কিন্তু এফ ড্রাইভে গিয়ে স্টোরেজ হবে। এন্টার করে দিলাম, তা আমার লেজার কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সেকেন্ড আমরা কি করব, প্রোডাক্ট এক্সপোর্ট করব। রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস চলে আসবো, ডেটা ইম্পোর্ট এক্সপোর্ট, এই নিচে আছে প্রোডাক্ট এক্সপোর্ট।
প্রোডাক্ট যে এক্সপোর্টে যাচ্ছি, গিয়ে আমরা কি করছি, জাস্ট এই যে এফ আছে, এফ এ আমরা ক্লিক করে দিচ্ছি, বা আপনি নিচ থেকেও কিন্তু আপনি আপনার অপশন কিন্তু চুজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে এই এফ এ ক্লিক করছি, এফ এ ক্লিক করে আমি এখানে জাস্ট এই এফ বাটনটা রয়েছে, এই যে শুধু এফ ড্রাইভে যেন চলে যায়, আমি এফ ড্রাইভে ক্লিক করছি, করে আমি সিলেক্টে ক্লিক করে দিচ্ছি। যেই সিলেক্টে ক্লিক করছি, আমরা এখানে কোনো পাথ এখানে মার্চ করাচ্ছি না, নরমালি আমরা পার্ট, আপনি কি কি অপশনগুলোকে ইয়েস রাখতে চাইছেন, যে শুধুমাত্র কি আপনি প্রোডাক্টের এমআরপি কি টানতে চাইছেন, ওই দোকানের প্রোডাক্টের এমআরপি, যদি মনে করছেন টানবেন তো টানতে পারেন, না টানলে আপনি নো করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে টানছি না কিছু, যেহেতু নতুন দোকান ফ্রেশ ভাবেই থাকবে, তো আমি এখানে নো করে দিচ্ছি এটাকে। আপনারা যদি টানতে চান ইয়েস করতে পারেন। সেলস রেটটাকে আমরা চাইছি না, কস্টিংটাকেও চাইছি না, উইথ ব্যাচ ফাইলটাকেও আমরা চাইছি না। ঠিক আছে, অ্যাজ ইট ইজ ক্রিয়েটেড আফটার, এখানে কোনো কিছু আপনি চাইলে স্পেসিফিক একটা ডেট বসাতে পারেন, যে যে ক্রিয়েটেড আফটার কোন ডেটের পর থেকে হবে, আপনি এখানে না কিছু না বসালেও হবে, কোনো অসুবিধা নেই, জাস্ট আপনি এখানে এসে অ্যাকসেপ্ট করে দেবেন, শুধু পাথটা দেখে নেবেন কোথায় আছে, এফ ড্রাইভে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট আমরা এন্টার করলাম। এন্টার অ্যাকসেপ্ট করার পরে এখানে কিছু কোম্পানির নাম শো করবে, আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে স্টার বাটনটা প্রেস করবেন। যে স্টার বাটন প্রেস করছেন, অল কোম্পানি সিলেক্ট হয়ে গেল, জাস্ট এন্টার করুন। সফটওয়্যার কি করলো, ওই কোম্পানি যতগুলো কোম্পানি ছিল স্টার বাটন প্রেস করলো, ওই কোম্পানির যত আইটেম আছে সেগুলোকে এক্সপোর্ট করে দিল। দেখুন, ইটস সরি আইটেম এক্সপোর্টেড প্রপারলি। ঠিক আছে, তো আমার কিন্তু 23 সুদেব মেডিকেল এজেন্সি 23-24 থেকে কিন্তু আইটেম এক্সপোর্ট হয়েছে, প্রোডাক্ট লিস্ট এক্সপোর্ট হয়েছে। এবার মজা দেখুন আমার নতুন ফার্মে কিভাবে আমি অটোমেটেড ভাবে কাজগুলো করছি, যে আমাকে একটা করে কিছু তুলতে হবে। ঠিক আছে, যেটা আপনি কিন্তু, আপনারা যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, এই সম্পূর্ণ বেনিফিটটা আপনাদের জন্য, কারণ আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন, সফটওয়্যারকে নিয়ে নিজেরাই কিন্তু নাড়াচাড়া করতে পারবেন এবং বেনিফিটেড হবেন। যত সফটওয়্যার ঘাটবেন তত কিন্তু আপনাদের নলেজ বাড়বে। বাট একটা কথা সবসময় বলে রাখবো, যতই আপনি সফটওয়্যার ঘাটুন না কেন, ব্যাকআপ নিয়ে ঘাটবেন। ব্যাকআপ নিয়ে ঘাটলে কি হবে, পরবর্তী সময় যদি কোনো সমস্যা থাকে, আপনি কিন্তু আপনার কাছে কিন্তু হাতিয়ার থাকবে কি, ব্যাকআপ। যে আপনি কাজ করতে করতে কোনো ফাইল ডিলিট হয়ে গেছে, কোনো ফাইল ইয়েস নো হয়ে গেছে, বা কোনো একটা সমস্যা হয়ে গেছে, বাট তার আগে আপনি তো ব্যাকআপ নিয়ে নিয়েছেন, তো চিন্তার কিছু নেই। ওই ব্যাকআপটা যখনই রিস্টোর হয়ে যাবে, আপনার সমস্যার সমাধান সেখানে হবে। তাই ফার্স্ট ব্যাকআপ। দেন আমরা কি করব, এখানে এক্সিটে ক্লিক করব। এক্সিটে ক্লিক করলে আমার কাছে কোম্পানির নাম চলে আসছে, আমি এখানে সুদেব মেডিকেল এজেন্সি 24-25-এ ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে জাস্ট এখানে একটা অপশন আপনাকে এনেবল করতে হবে, একটা অপশন, যেটা কি, ইম্পোর্ট। আমি এখানে স্কেপ করে দিচ্ছি, দিয়ে স্কেপ করে দিলাম, দিয়ে আমরা কোথায় যাব, মাস্টার্সে যাব। মাস্টার্স থেকে মার্ক সেটআপে যাব, এখানে কন্ট্রোল রুমে যাব, গিয়ে লিখবো, সার্চ চিহ্ন লিখি ইম্পোর্ট। ইম্পোর্ট বলে সার্চ করছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এই অপশনটা যদি নট রিকোয়ার্ড থাকে, আপনি কিন্তু কোনো কিছু এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন না। তাই এই অপশনটাকে আপনাকে কি করতে হবে, এটা কিন্তু আপনাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে, বা আপনি বোথ করে রাখবেন। এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই যেন করা যায়, তাই আপনি এটাকে বোথ করে রাখবেন। ঠিক আছে, আমরা এটাকে বোথ করে রাখলাম। বোথ করে রেখে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন। এইবার হচ্ছে পালা আমাদের কি, প্রথমে আমরা লেজার অর্থাৎ পার্টির নামগুলোকে ইম্পোর্ট করাবো। আপনি চাইলে এখান থেকে, অর্থাৎ মাস্টার্স, লেজার মাস্টার্স, এখান থেকেও আপনি ইম্পোর্ট করতে পারেন, এই যে লেজার ইম্পোর্ট, এখান থেকেও করতে পারেন, অথবা আপনি রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এই যে ডেটা এক্সপোর্ট ইম্পোর্ট, এখানে আমরা চলে আসবো, লেজার ইম্পোর্ট, এখান থেকেও আপনি করতে পারবেন। বলছে ফাইলটা কোথায় আছে, ফাইলটা আমার এফ ড্রাইভে আছে। ডাইরেক্টরিতে চলে যাব, ডাইরেক্টরিতে গিয়ে আমরা কোথায় যাব, এফ ড্রাইভে চলে যাব। ফাইলটা খুলে দেবে, খুলে দেখিয়ে দেবে যে কোথায় আছে। আমরা জাস্ট পেজটাকে একটু উপরে নিচ্ছি, নিয়ে আমাদের এফ ড্রাইভটা নিচে আছে। আমরা দেখে নিচ্ছি এফ ড্রাইভটা কোথায় আছে, একটু উপরে স্ক্রল করে উঠে যাই, JHG, পেয়ে গেছি এফ ড্রাইভ। জাস্ট এফ ড্রাইভে ক্লিক করছি, ওকে করে দিচ্ছি। দেখুন যে ওকে করছি, আমাকে কিন্তু প্রচুর ফাইল দেখাচ্ছে, বাট যেহেতু এখানে প্রচুর ফাইল দেখাচ্ছে, আমি আইডেন্টিফাই করব কিভাবে, এখানে একটা ডেট টাইম বলে অপশন আছে, আপনি মাউস দিয়ে ডেট টাইমে ক্লিক করুন। দেখুন এই যে ফার্স্ট এখানে দেখিয়ে দিচ্ছে 16/5 মার্ক লেজার ডট ডিপিএফ, এখানে সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করব, দিয়ে কিছু করতে হবে না, কোনো ব্যালেন্স টানবো না, ডুপ্লিকেট
লেখা আছে ফর ডুপ্লিকেট লেজার অনলি ইম্পোর্ট, না আমি কোনো ডুপ্লিকেট অনলি শুধু ডুপ্লিকেট করবো না, আমি এখানে সবগুলোই টানবো। আমরা এখানে কি করে দিচ্ছি, শিওর লিখে দিচ্ছি, SURE, শিওর, এন্টার করব। সিস্টেম কি করবে, আমি যেই যেই পার্টিগুলোকে আমি আদার্স সফটওয়্যার থেকে নিয়েছিলাম সেই সফটওয়্যার থেকে যে পার্টিগুলোকে এক্সপোর্ট করেছে আমি কিন্তু আমার নতুন ফার্মে ইম্পোর্ট করে নিচ্ছি। বারংবার বলছি ভিডিওটা ভালো করে দেখবেন, একটা জায়গা তো স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটা ভালো করে দেখুন এবং আপনারা সুবিধা নিন, আপনারা ভিডিওটা দেখে শিখুন, ইন ফিউচার আপনাদের প্রচুর কাজে আসবে। ঠিক আছে, আমরা দেখে নেবো আমাদের লেজার এসছে নাকি। সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, দেখুন সব পার্টির নাম কিন্তু আমার চলে এসছে, সব পার্টির নাম কিন্তু আমার অ্যাজ ইট ইজ কিন্তু চলে এসছে। ঠিক আছে, হলো না মজার? একদম কতক্ষণ লাগলো পার্টির নামগুলোকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে? এক্সপোর্ট ইম্পোর্ট করতে যতটুকু টাইম লাগছে ইম্পোর্ট করবেন জাস্ট কতক্ষণ লাগবে। এরপর আমরা কি করব, আইটেম লিস্টটাকে ইম্পোর্ট করব। তার জন্য আমরা আবার চলে যাব রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, চলে আসবে এখানটা আমরা ডেটা ইম্পোর্ট এক্সপোর্ট, এইখান থেকে আমরা চলে আসবো প্রোডাক্ট ইম্পোর্ট। প্রোডাক্টটা কোথায় আছে, আমাদের এফ ড্রাইভে আছে, তাই এই জাস্ট এফ এ ক্লিক করব। যদি এফটা খুঁজে না পাই নিচের দিক থেকে আমরা এফটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করেছি, এফটাকে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্টে ক্লিক করলাম, করে আমরা কোনো কিছু টানবো না, এখানে অ্যাকসেপ্ট করে দেবো, দিয়ে কোম্পানি অল কোম্পানি স্টার বাটন প্রেস করব, করে এন্টার করব। দেখুন আইটেম ইম্পোর্টেড প্রপারলি। কিবোর্ড থেকে শর্টকাট কি আছে, কন্ট্রোল আই বাটন প্রেস করব, দেখুন সব আইটেম কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু চলে এসেছে। ঠিক আছে, সব আইটেম কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু চলে এসেছে। আপনারা কিন্তু এটা আপনাদের সফটওয়্যার প্র্যাকটিস করতে পারেন, আপনারা আপনাদের সফটওয়্যার কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারেন যদি এই ধরনের যদি ভিডিও রিকোয়ারমেন্ট থাকে। তো আশা করব আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলেছে, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হয়েছে, যে ভিডিওটা কিন্তু আপনাদেরকে ভীষণ উপকারে আসবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনাদের যদি বিভিন্ন রকম যদি ফার্ম মেনটেন করে থাকেন, আপনার হয়তো দু রকম ফার্ম আছে। ফার্স্ট ফার্মে আপনার যে আইটেম এবং পার্টির নামগুলো থাকবে, সেই আইটেম এবং পার্টির নামগুলো আপনি চাইছেন সেকেন্ড আইটেম সেকেন্ড কোম্পানিতে আপনি ট্রান্সফার করবেন। কিভাবে করবেন, বা সেকেন্ড কোম্পানিতে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট লিস্ট, আইটেম লিস্ট, পার্টি লিস্টটাকে আপনি ইম্পোর্ট করাতে চাইছেন, কিভাবে করবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি কোনো সার্ভিসের যদি কোনো প্রয়োজন থাকে অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে যদি সফটওয়্যার পারচেজ করার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, যখন আপনারা যদি কোনো প্রয়োজন থাকে সফটওয়্যার পারচেসের জন্য অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমি নাম্বার বলে দিয়েছি, অবশ্যই সেই নাম্বারটা আমি আরো একবার বলে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার ফোন নাম্বার এবং এটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আরো একটা নাম্বার বলছি 8336049496। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।